Simple to complex sentence. Simple sentence. Flood occurs during rainy season. বর্ষাকালে বন্যা ঘটে। এই বাক্যে ঘটে ক্রিয়াপদ, ইংরেজি occurs, এটাই ফাইনাইট ভার্ব। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কিন্তু সাবজেক্ট বস্তুবাচক হলে ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট বের করতে হবে। এখানে সাবজেক্ট ফ্লাড বস্তুবাচক, এই জন্য কি দ্বারা প্রশ্ন করতে হবে। কি ঘটে? বন্যা বা ফ্লাড সাবজেক্ট। কখন ঘটে? বর্ষাকালে বা ডিউরিং রেনি সিজন, অ্যাডভার্ব অফ টাইম। ডিউরিং অর্থ সময়ে বা কালে, এটি একটি প্রেপোজিশন। কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য ওয়ার্কার্স ও প্রয়োজনীয় বি ভার্ব এর ফর্মগুলো দেখে নেই। ওয়াকা ও ওয়ার্কার্স অর্থ ঘটা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। ওকার্ড পাস্ট ফর্ম বা ভার্ব টু। ওকার্ড পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। দেখা যাচ্ছে ওয়ার্কার্স প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান, তাহলে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বি অর্থ হওয়া, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। বি থেকে উৎপত্তি আরও ভার্ব অ্যাম, ইজ, আ। ওয়াজ বা ওয়া পাস্ট ফর্ম বা ভার্ব টু। বিন পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। এই বাক্যে একটি সাবজেক্ট পাচ্ছি ফ্লাড এবং একটি ফাইনাইট ভার্ব অকার্স, তাহলে এটি সিম্পল সেন্টেন্স। এখন সিম্পল সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট ও ফাইনাইট ভার্বকে কমপ্লেক্স সেন্টেন্সে বসাই। এরপর সময়জ্ঞাপক প্রেপোজিশন ডিউরিং এর পরিবর্তে সাবঅর্ডিনেট কনজাংশন হোয়েন বসাই। হোয়েন অর্থ যখন। হোয়েন এর পরে সাবজেক্ট হিসেবে ইট বসায়। ইট অর্থ ইহা, কিন্তু এখানে ইটের বাংলা হবে না। ইটের পরে বি ভার্ব ইজ বসাই। এরপর সিম্পল সেন্টেন্সের ডিউরিং এর পরের অংশ রেনি সিজন বসাই। সবশেষে ফুল স্টপ বসবে। কমপ্লেক্স সেন্টেন্সটি হচ্ছে ফ্লাড occurs when it is rainy season. বন্যা ঘটে যখন হয় বর্ষাকাল। এ বাক্যে ফ্লাড occurs প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট ফ্লাড এবং প্রিডিকেট occurs। সাবঅর্ডিনেট কনজাংশন হোয়েন এর সাথে যুক্ত। হোয়েন ইট ইজ রেনি সিজন, এই অংশটুকু সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট ইট এবং প্রিডিকেট ইজ রেনি সিজন। প্রিন্সিপাল ক্লজ ও সাবঅর্ডিনেট ক্লজ মিলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়।